বিশেষ দিন মানেই চ্যানেল আই। 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মর্যাদাপূর্ণ এই দিবসটি স্মরণে চ্যানেল আই এর অনুষ্ঠান আয়োজনে দেখুন 21শে ফেব্রুয়ারি রাত 1টায় এবং সকাল 9:45 দেখবেন অমর 21-এর বিশেষ গ্রামীণ ফোন তৃতীয় মাত্রা। 1952 সালে ভাষার জন আন্দোলন করার ফলশ্রুতিতেই আস্তে আস্তে আমরা 71-এ স্বাধীনতা পেয়েছিলাম। 21 থেকে আমরা স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত এসেছি। এই যে স্বাধীনতা সংগ্রামের দিকে যাওয়া সূচনা 21 থেকে শুরু হয়েছিল। টেলিভিশন এখন আমার দেশের শিল্প সাহিত্য সংস্কৃতিকে একেবারেই পৃথিবীর সব জায়গায় নিয়ে গেছে বাঙালিদের হৃদয়ের কাছে। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক জিনিসপত্রগুলো আছে যাতে ছোট বাচ্চারা, আমরা অনেক অ্যাওয়ার্ড দেই বিভিন্ন সংগঠন থেকে, কারণ ওরা বাংলা ভাষাটা কৃষ্টিটা প্রসার ঘটাচ্ছে ক্যানাডার মতো একটা জায়গায় বসে। আজকে এই 2014 সনের বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃত্তি, ব্যবসা বাণিজ্য সবকিছু মিলে আমরা যে অবস্থায় পৌঁছেছি, এটা কিন্তু অনেকে কোনোদিন কল্পনাই করেনি। 21শে ফেব্রুয়ারি চ্যানেল আইয়ের দুপুর 2টো সংবাদের পরপর মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জুই ভালোবাসার প্রহরের আয়োজনে দেখবেন নাজনীন হাসান চুমকির রচনা ও পরিচালনায় টেলিফিল্ম পারিজাত। জুই ভালোবাসার প্রহর। তুই কিন্তু হালকা মেয়ে মানুষ টাইপ আছিস। বিয়াদব। আই সেড ডু ইট। একদম মেরে তোর থোতা মুখ ভোতা করে দিব কিন্তু। ডান ডান। জেলের ভাত খাইয়ে ছাড়ব। চিন্তার বিষয়। আমার বাবা জুতার ব্যবসা করে। এই নিয়ে সাইফুলের এত গোপনীয়তা। You people have to leave my son. কি? এইটা এক প্রকার যুদ্ধ। চিন্তা করো না, আমি ফিরবো। I'm trying to change my mind. 21শে ফেব্রুয়ারি সকাল 11:05 এবং বিকেল 5:30 দেখবেন আমিরুল ইসলামের প্রযোজনায় বাংলা একাডেমির বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি সম্প্রচার আইএফআইসি ব্যাংক বইমেলা সরাসরি। একুশে ফেব্রুয়ারি সন্ধ্যা 6টায় দেখবেন পুনম প্রিয়াবের উপস্থাপনা ও পরিচালনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান 21 আমার অহংকার। সেই ভাষা আন্দোলনে যখন আপনি যুক্ত হলেন, কথা সিদ্ধ চিরাচরিত ইতিহাস তো বিশাল বিশাল মোটা মোটা বইতে লেখা আছে। ওই সময় কি ঘটনা ঘটেছিল আপনার চোখের সামনে? পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন পল্টন ময়দানে বক্তৃতা দিলেন যে উর্দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা হতে যাচ্ছে, আর এটার যারা বিরোধিতা করে কায়েদ আজম বলেছেন তারা পাকিস্তানের দুশমন। এইটাতে কিন্তু যে অনেকটা বলে না মৌচাকে ঢিল, ভাষার ঘিরে, মাতৃভাষা মাতৃভূমি ঘিরে ঘিরে যে আবেগ, সেই আবেগের ফলাফলই কিন্তু 52 ভাষা আন্দোলন। একুশে ফেব্রুয়ারি সন্ধ্যা 6:30 দেখবেন কেকা ফেরদৌসের উপস্থাপনা ও পরিচালনায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশ বিদেশে রান্না অনুষ্ঠানের বিশেষ পর্ব। 1952 সালে যারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছিলেন, সেই সালাম বরকতের সাথে আরও অনেক বাঙালি যোগ দিয়েছিলেন, যাদের নাম হয়তো আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই না, কিন্তু তারা সক্রিয়ভাবে ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন। এমনই একজন হলেন হালিমা খাতুন। আমরা তো চারজন করে দুই হাতে পুলিশের বন্দুক ঠেলে বেরিয়ে গেলাম। প্রচন্ড টিয়ার গ্যাস আর লাঠিচার্জ আর অ্যারেস্ট শুরু হয়ে গেল। তার কাছে আমরা জানতে চাইলাম তার প্রিয় খাবারের কথা। একুশে ফেব্রুয়ারি রাত 7:50 দেখবেন তৌকির আহমেদের রচনা ও পরিচালনায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নির্মিত বিশেষ নাটক অবাক ভ্রমণে। হলুদ ফিতে, লাল চুড়ি, রঙিন ফ্রকের কোচরে, বাতাসা, গজা, নৈটানা।
নাগরদোলায় ঘূর্ণন শেষে গ্যালিলিওর মতো একই বোধে উপনীত সে, যার নাম কখনো সে শুনবে না হয়তো, তবুও বোধের কি আশ্চর্য মেল কালান্তরে। সাপুরের খেলা, পুতুল নাচ, বায়োস্কোপ কিছুই দেখা হয় না তার, কিন্তু তার চেয়েও বড় কষ্ট পেয়ে বসে তাকে, হলুদ ফিতে হারানোর কষ্ট। মেলা ভেঙে যায়, বুক ভাঙে বালিকার। হলুদ ফিতের কষ্ট তাকে না ভাঙা মেলার স্বপ্ন দেখায়। তবু বালিকার চুলে জড়ানো হলুদ স্বপ্ন কিশোরীর হয়, তরুণীর হয়। স্বপ্ন হারায়, সুখেরা পালায়, কে কবে থেকেছে ভাঙা মেলায়। 22 ফেব্রুয়ারি দুপুর 1:05 মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেয়ার অ্যান্ড লাভলি সিনে দুপুরের আয়োজনে দেখবেন শহীদুল ইসলাম খোকন পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি বাংলা। ফেয়ার অ্যান্ড লাভলি সিনে দুপুর। আহমেদ সফার সাড়া জাগানো উপন্যাস ওঙ্কার অবলম্বনে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি বাংলা। কথার ভেতরে কথা থাকে, এপারে বুঝিতে চোখে ঢোকে বাংলা। চ্যানেল আই বিশেষ দিনে বিশেষ আয়োজনে সব সময় আপনার পাশে।